সুখবর, কয়েকদিন আগে অফার সারা দিল রে বাংলাদেশে ভাই? আমরা একটা কথা অফারটা বলছিলাম শুনুন। না যে আপনার সন্তান আপনি স্কুলে ভর্তি করেছেন, ভর্তি করার পরে সাপোজ তিনি তৃতীয় শ্রেণীতে ভর্তি করাইছেন, সে যখন পাশ করে চতুর্থ শ্রেণীতে উঠবে সেখানে আপনাকে আবারও ভর্তি হইতে হবে এবং সেই ভর্তির জন্য আপনাকে 10,000 15,000 বা কিছু অ্যামাউন্টের টাকা দিতে হবে। এভাবে কোটি টাকা হয়ে যায় ভাই। সো এটা আসলে তো ঠিক না যে আমি তো ভর্তি আছি, আমার কেন আবার ভর্তি হতে হবে সে একই স্কুলে। তো এটার জন্য রিট করেছিলেন আমাদের সাংবাদিক সাহেব। আজকে রিটের ফলাফল আসছে, একদম হেডলাইন দেখেছেন, বিষয়টা একদম ক্লিয়ার, কিন্তু দেখে নেন, এখানে ভিডিওটি শেয়ার করবেন। সব বাবা মার জানা উচিত যে বাতিল হলো শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ নো ভর্তি বাড়ি ফি। বিক্রি করা, অর্থাৎ একই প্রতিষ্ঠানে নো আপনি যদি টেনশন। উত্তীর্ণ হন তাহলে আপনাকে পাসপোর্ট বানাইবেন, মানে তৃতীয় বিদেশ শ্রেণী থেকে যাইবেন। চতুর্থ শ্রেণী থেকে আল্লাহর পঞ্চম রহমতে শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে আমাদের পূর্ণ ভর্তি ফি রাষ্ট্রনায়ক আপনার দেওয়া লাগবে না। তারেক রহমান স্বভাবতই আমি আমাদের যে বিষয়গুলো দেখলাম যে বাংলাদেশের এটার গৌরব। কিছু গোজামিল দিয়ে যেভাবে offer আমাদেরকে দিয়েছেন, ভয় দেখানো হয়েছে আগে, ঠিক আছে, জিনিস একটা ছেড়ে আমাদেরকে বসেই বুঝায় দেখেন আর এক বুঝায় কত টাকা পয়সা সুন্দর নিয়ে নেওয়া হয়েছে। সুন্দর যাই হোক, দায়িত্বগুলো ব্যাপারটা নিয়ে ক্লিয়ার, আসতেছে। আপনারা আসলেই শেয়ার করে দিবেন বাংলাদেশ যাতে সুন্দর সবাই হবে, জানে বিষয়টা। এটাই প্রত্যাশা কেউ করি। যাতে পূর্ণ সবাই ভর্তি ভালো ফি না থাকবেন, দেয় ভিডিওটি ভালো লাগলে তাদের তারাই সবাইকে সংবাদটা দেখার দেখাই সুযোগ করে দিবেন, দিবেন। ঠিক আছে? কারণ তো ভালো আমাদের থাকবেন গ্রামের সবাই। তবে গঞ্জে টিউশন ফির অসহায় কথা মানুষরা আসছে, এটা যেন অন্য এই ব্যাপার, ভিডিওটা যারা দেখতে পায়। প্রাইভেট। সবাই ভালো থাকবেন।